রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন। ও সন্তানেরা শোনো, মা বাবা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সাহাবীরা শোনো, মায়ের খেদমত আমি করতে পারলাম না, আজকে সমাজ থেকে মায়ের খেদমত উঠে গেছে। ঠিক কিনা? একটু আস্তে বলেন। মায়ের খেদমত উঠে গেছে দেশের জন্য, জাতির জন্য। এটা বড় আফসোস, আফসোস। যেই দেশের মধ্যে শতকরা 95% মুসলমান, ওই দেশের মধ্যে আবার কেমন করে মা বাবার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়? এটা খ্রিস্টান দেশে হতে পারে, কারণ তারা মায়ের কদর বোঝে না, বাবার সম্মান তারা বোঝে না। মুসলমান জাতি তো মাকে চিনার কথা, মায়ের সম্মান বোঝার কথা, মায়ের ইজ্জত বোঝার কথা। মুসলমান দেশের মধ্যে কেমন করে বৃদ্ধাশ্রম হয়, সন্তান কেমন করে মাকে বৃদ্ধ বয়সে পৌষ মায়া শীতের দিনে মাকে কেমন করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যেই মা আমি যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, পৌষ মায়া শীতের রাতে মা গরিব ছিল। এখন তো সবার ঘরে গরিব ধনী, সবার ঘরে খাট আছে, সবার ঘরে চুকি আছে। আজ থেকে 20 বছর আগের কথা যদি বলি, আগের কথা যদি স্মরণ করেন, দেখেন না আমাদের অনেকের ঘরে খাট ছিল না, অনেকের ঘরে চুকিও ছিল না। খের গুলো বিছায়া দিয়া বাহির থেকে যেন ঠান্ডা বাতাস না আসে, আবার খের দিয়া মুসরায়া মুসরায়া ওই বাতাস বন্ধ করে দেওয়া হতো। লেপ ছিল না, তোষক ছিল না, জাজিম ছিল না, পুরান কাপড় দিয়ে কাতা বানিয়ে দেওয়া হতো। মা ওই কাতা দিয়ে আমাকে আগলিয়ে ধরতো। আমি ছোট মানুষ ছিলাম, আমি জানতাম না প্রস্রাব করে দিলে খাতাটা ভিজে যাবে। আমি জানতাম না প্রস্রাব করলে আমার মায়ের কাপড়টা নষ্ট হয়ে যাবে। আমি প্রস্রাব করেছি মায়ের ডান দিকে, মা আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, মা আমাকে বাম দিকে নিয়ে গেলেন। আমি কিছুক্ষণ পর মায়ের বাম দিকে প্রস্রাব করে দিয়েছি। মায়ের ডাইনে ভিজা, মায়ের বামও ভিজা, মায়ের ডাইনে বামে ভিজা। ও সন্তানেরা শোনো, মা আমাকে রাগ করে কোল থেকে মা শিক্ষা মেরে ফেলে দেয় নাই, দূরে সরিয়ে দেয় নাই, বরঞ্চ মা আমাকে মায়ের বুকের উপরে জায়গা করে দিয়েছিল। মার বুকের উপর একটু যখন পেলাম, একটু গরম যখন পেলাম, আবার শেষ রাতে মায়ের বুকের উপর প্রস্রাব করে দিয়েছি। মার কাপড়টাও ভিজে গেছে। আহা, মা আমাকে কি করবে? মা আমাকে নিয়ে বসে পড়লেন, আমাকে কোলে নিয়ে মা কাঁদতে শুরু করলেন। আল্লাহ, আমার জাদুমণির যেন ঠান্ডা না লাগে, আমার বাছাধনের যেন ঠান্ডা না লাগে। আল্লাহ, আমার সন্তানকে দয়া করে তুমি হেফাজত করো। যে মা এমনি ভাবে তিল তিল করি আমাদেরকে লালন পালন করলো, যে বাবা ঈদের সময় নতুন কাপড় না কিনে আমাদের জন্য নতুন কাপড় এনে দিলেন, অন্যের খেতে কাজ করে নদীতে মাছ ধরে শীতের দিনে বিক্রি করে আমাদের জন্য নতুন জামা কাপড় এনে দিলেন। ও আমার যুবক ভাইয়েরা, আজকে কেমন করে আমরা ওই মাকে ভুলে যাই, কেমন করে ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আজকে যতই আমরা রহমতের কথা বলি না কেন, যতই আল্লাহর দরবারে রব্বানা আতেনা বলে আমরা কাঁদি না কেন, যতই রব্বানা যালামনা বলে কাঁদি না কেন, একবার নয় 1000 বার যদি আমরা খানে কাবার গিলাপ ধরে কাঁদি, মনে রাখতে হবে যদি মাকে ইচ্ছায় অনিচ্ছায় একবার যদি তুমি মাকে কষ্ট দিয়ে থাকো, তোমার 1000 হজ, তোমার কোটি বার খানে কাবা তওয়াব, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা বলে ডাকা, আমার আল্লাহ বলে আমি শুনি না, শুনি না, শুনি না, শুনি না, শুনি না। কারণ তোমার মা কষ্ট পেয়েছে। আগে মায়ের কাছে ক্ষমা চাও, মা ক্ষমা করে দিলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, মায়ের খেদমত আমি করতে পারি নাই, যিনি আমাকে দুধ পান করিয়েছেন, তোমরা তাকে দেখলা, যার সম্মান আমি দাঁড়িয়ে গেছি, তিনি হল আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দুধমা আমার কাছে এসেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেছে আপনার দুধমা আপনার কাছে? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে,
আমার মা আমার কাছে সওয়াল করেছে, আমার কাছে জানতে চাইলেন, হুজুর কি জানতে চাইলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার মা আমার কাছে প্রশ্ন করেছে, বাবা মুহাম্মদ, এ বাবা মুহাম্মদ, তুমি যখন ছোট ছিলা, আমি যখন তোমাকে দুধ পান করেছিলাম, আমার আরেকটা সন্তান ছিল আব্দুল্লাহ, এ বাবা, আমি তোমার মার কোল থেকে তোমাকে যখন আমি নিলাম, ওই সময় অনেক মুজিজা তুমি দেখিয়েছো, সে কথা বলার আর কোনো অবকাশ নাই। তবে আমার মনে প্রশ্ন থেকে যায়, আমার বুকের তুমি 2টা বছর পর্যন্ত দুধ পান করলাম, আমি কত চেষ্টা করলাম আমার 2টা স্তন তোমাকে পান করানোর জন্য, কিন্তু কোনোদিন আমি পারি নাই। সব তুমি আমার ডাইন স্তনটা পান করেছো, বাম স্তনের মধ্যে কখনো তোমার পবিত্র জবান তুমি লাগাও নাই। এ বাবা মুহাম্মদ, তার কারণ কি? কেন তুমি আমার ডাইন স্তনের মধ্যে মুখ লাগাও না, মুখ তুমি লাগাও নাই, কেন দুধ পান করলা না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মাগো, ও মা, আমি আব্দুল জলিল, আব্দুল সাত্তার, আব্দুল করিমের মতো মানব না। মাগো, আমার আল্লাহ পাক এই জগতের মধ্যে আমাকে পাঠিয়েছে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, ভাইয়ের হক প্রতিষ্ঠা করার জন্য, মায়ের অধিকার দেওয়ার জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ পাক আমাকে এই জগতের মধ্যে প্রেরণ করেছে। ও মা, আপনি শুনে নেন, আপনি যখন আমাকে কোলে নিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হাবিব আমার, ও দোস্ত আমার, ও বন্ধু আমার, আপনাকে জানিয়ে দেই, আপনার দুধমা হালিমার আরেকটা সন্তান আছে, সেও দুধ পান করে। এ মা, তার কারণে আমি ওই ছোট্টবেলায় শিশু অবস্থায় আপনার দুধ যখন আমি পান করি, তখন আমি ভাইয়ের অধিকার আমি ভাইকে বুঝিয়ে দিয়েছি, ভাইয়ের জন্য বাম স্তনটা রেখে দিয়েছি, আর আমার জন্য আমি ডাইন স্তনটা পছন্দ করে নিয়েছি। আমি আমার ভাইয়ের হকের উপরে কখনো হাত দেই না। জোরে বলেন মারহাবা। আমি বলবো, তোমার নবীর আদর্শ জানা নাই। কথা বলেন না, কথা ক্লিয়ার। তুমি নামে মুসলমান হতে পারো, নামে সুন্নি হতে পারো, কিন্তু তুমি নবীর আদর্শ জানো না। কথা বোঝেন না আমার? নাম তোমার সুন্নি হতে পারে, নামে তুমি মুসলমান হতে পারো, নামে তুমি হাজি হতে পারো, নামে তুমি গাজী হতে পারো, নামে তুমি মুফতি হতে পারো, কিন্তু তুমি আমার নবীর আদর্শ জানো না, নবীর আদর্শ তুমি মানো না। যদি নবীর আদর্শ তুমি মানো, তাহলে কখনো সম্পদ নিয়ে, জায়গা নিয়ে, পুকুরের মাছ নিয়ে, গাছ নিয়ে কখনো ভাই ভাই ঝগড়া হতে পারে না। কারণ ভাইয়ের অধিকার কি? আমার নবী রাহমাতাল লিল আলামিন শিশু অবস্থায় সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেটা আমাদেরকে বুঝিয়ে দিলেন। নবী জামা ডাকতে বলে, সাহাবীরা রে শোনো, আমার মার কাছে আমি বলে দিয়েছি, মা, আমি আমার দুধ ভাইয়ের হক আমি আদায় করে দিয়েছি। এর মনে অনুকরণ করতে হলে আমার নবীর অনুকরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। শান্তি পেতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে।